দেশের ইতিহাসে এ যেন বিরল এক নজির। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংঘটিত গণহত্যায় স্বৈরশাসক শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখবে দেশবাসী। ১ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক বিচার কাজের সাক্ষী হতে যাচ্ছে সারা দেশের মানুষ। এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল ১-এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ফেসবুকে লিখেছিলেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালে যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে পারে। গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেদিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১৪০০রও বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি সহ ৫ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। আন্দোলন ঠেকাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে, যদিও শেষ রক্ষা হয়নি। ৫ আগস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান। এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় দেশ পরিচালনার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।